7ই জানুয়ারি 2008 সালের পর 2024 সাল ডিওএফআই ব্রিগেড নিয়ে যাচ্ছেন ব্রিগেডের ময়দানে এবং সেই যুব জমায়েতে বেহালা চৌরাস্তায় কিন্তু আজ মহতী সমাবেশ এবং বেহালা চৌরাস্তার এই সমাবেশে উপস্থিত হলাম ভিশন প্লাস নিউজ। তুলে ধরবো সমাবেশের চিত্র এবং অবশ্যই তুলে ধরবো মীনাক্ষী মুখার্জির বিশিষ্ট বক্তব্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভিশন প্লাস নিউজ। মীনাক্ষীতে যে প্রাথমিকের মামলা রিপোর্ট মুখ বন্ধ করে সিবিআই জমা দিয়েছে, বলবেন এই নিয়ে? সিবিআইয়ের কাজ করছে, কিন্তু রাজ্যের সরকার মমতা ব্যানার্জি, পার্থ এবং ব্রাত্য বসু ওনারা নিজেদের কাজ করছেন না। ওনারা আজ দীর্ঘদিন ধরে এটা প্রমাণ করে দিয়েছেন যে যতদিন ওনারা আছেন ততদিন চাকরি প্রার্থীদের কোনো সমস্যার সমাধান হবে না। ফলে যত তাড়াতাড়ি বিদায় হয় তত তাড়াতাড়ি ভালো। স্বীকার করেছে যে টেটের টাকা নিয়ে চাকরি হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। 1 তারিখে বলেছেন তার জন্মদিনের দিন। দেখুন, ঠাকুমা বলতো যে কুজোদেরও কখনো কখনো চিত হয়ে সবার ইচ্ছে হয়। ববি হাকিম যতই আজকে কনফেশন করুন, তার চিত হয়ে সুবার আর উপায় নেই। 7 তারিখ ব্রিগেড, বাম যুব সংগঠনের ব্রিগেডের আজকে বেহালার চৌরাস্তায় দুমদুমার সভা। সেই সভা শেষে মীনাক্ষী মুখার্জি ভিশন প্লাস নিউজের মুখোমুখি হয়ে একটা কথাই জানালেন যে মুখবন্দি রিপোর্ট জমা পড়েছে তা সিবিআই যা তদন্ত করেছে তা কালকে কোর্টে যা উঠবে সেখান থেকেই প্রকাশিত হবে। কিন্তু এই যে 1 তারিখে মেয়রের বক্তব্যের প্রসঙ্গে তিনি যেটা বলেছেন শুনে নিন আপনারা। এবং তার সাথে কিন্তু এই প্রসঙ্গে টেডের এবং এসএসসি বা এসএলএসটি দুর্নীতির যে পাশে রয়েছেন ডিওএফআই, তা কিন্তু খানিকটা স্পষ্টই বলে দিলেন মীনাক্ষী মুখার্জি, ডিওএফআইয়ের রাজ্য সম্পাদক। চোখ রাখুন ভিশন প্লাস নিউজের পরবর্তী খবরের জন্য। ভিশন প্লাস নিউজ, ক্যামেরায় জিতেন্দ্র মাহাতোর সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, বেহালা।